বিশেষ মেশিনের সাহায্যে ট্রেনকে শূন্যে তোলা হয়েছে এবং সেখান থেকে চাকাকে আলাদা করে শুরু হয়েছে মেরামত। এখান থেকে সারা বাংলাদেশের যত ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় তার প্রতিটি যাত্রার আগে পরীক্ষা নিরীক্ষা করে নিরলসভাবে এই কাজগুলো করে থাকেন রেল শ্রমিকরা, এবং সেই সিক লাইনের কার্যক্রম দেখাতে আজ আপনাদের নিয়ে এসেছি কমলাপুরের সিক লাইনে। ভিডিওটির সঙ্গে থাকুন। চলে এসেছি ট্রেনের রাজ্যে। আমার ডানে বামে যেদিকেই তাকাবো শুধু দেখবেন ট্রেন আর ট্রেন। ঢাকার কমলাপুর রেল স্টেশনের এই জায়গাটি আসলে কোথায় এবং এত ট্রেন এখানে কেন, সে বিষয়ে আজ আপনাদের বিস্তারিত জানাতে নিয়ে এসেছি এখানে। এটি হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে একটু 7 নম্বর প্ল্যাটফর্মের নিচের দিকে নেমেই এটি হচ্ছে সিক লাইন। সিক লাইন মানে হচ্ছে যেই ট্রেনগুলো ঢাকায় চলাচলের আগে এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে তার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সেগুলোকে এখান থেকে সারিয়ে তোলা হয়, এবং ঢাকা থেকে এই ট্রেনগুলো ছাড়ার আগে এবং ঢাকা থেকে বিভিন্ন গন্তব্য থেকে আসার পর এই ট্রেনগুলোকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার যেই প্রাথমিক অসুস্থতা ট্রেনের, সেগুলো এখান থেকে আসলে সবগুলোকে সারিয়ে তোলা হয়। বলা যায় যে এটি একটি ছোট ওয়ার্কশপও, যেখান থেকে আসলে ট্রেন মেরামত করে পরবর্তী গন্তব্যের জন্য দেয়া হয়। দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেন মেরামত করা হচ্ছে। এই ট্রেনটি হয়তো ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল এবং আসার পরে সেটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেই ত্রুটি এখানে সারানো হচ্ছে। এখানে সেই ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন যে ট্রেনটিকে একটি ক্রেনের মাধ্যমে শূন্যে তোলা হয়েছে এবং সেই শূন্য থেকে ট্রেনের চাকাকে বিশেষ পদ্ধতিতে সেটাকে খোলা হয়েছে। মানে হচ্ছে যে ট্রেনটির চাকায় প্রবলেম, এবং সেটি আসলে এখানে দক্ষ যে শ্রমিকরা রয়েছেন তারা সেটিকে মেরামত করে আবার নতুন করে যাত্রার জন্য তৈরি করছেন। এই রকম শেড থাকে এখানে ট্রেনের লাইন, এবং সেটির উপরে এইভাবে ট্রেনকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়েছে। তারপরে সেখান থেকে চাকাটিকে আলাদা করা হয়েছে এবং এই যে হুইলের যে সেটটি রয়েছে সেটি এইখানে মেরামত চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন আছেন এখানে দক্ষ শ্রমিক যাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, এটা কি সমস্যা হয়েছে এটার, ভাই একটু যদি বলেন এটার সমস্যাটা কি? এবং বর্তমানে চাকার প্রবলেম হয়েছে। আচ্ছা, চাকাটা পারলাম, চাকা চেঞ্জ করবেন? চাকা চেঞ্জ করবো, হ্যাঁ। আচ্ছা, এখানে আর কি কি ধরনের কাজ হয়? বিভিন্ন ধরনের কাজ হয়, স্প্রিং পাল্টানো হয়, তারপর আপনার চাকা পাল্টানো হয়, বিভিন্ন কাম হয় আর কি। এখানে ওই জানলার কাম করে, বড় পাল্টানো হয়, গাড়ির ভিতরে কল কার্পেন্টার। মানে এটা তো হচ্ছে যে একটা প্রাথমিক রেলের চিকিৎসা কেন্দ্র। এটার ভারী যে কাজগুলো হয় সেই কাজগুলা পাহাড়তলিতে এবং সৈয়দপুরে হয়ে থাকে। এখানে কি আপনারা প্রতিটা ট্রেনই যাত্রার আগে পরীক্ষা নিরীক্ষা করেন? ভারী কাজ সৈয়দপুর মাল তৈরি হয়, সৈয়দপুর পাহাড়তলি মাল তৈরি হয়। আচ্ছা, ভারী কাম সব জায়গাতে, ভারী কাম এখানে ভারী কাম হয়। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনাদের প্রতিটা ট্রেনই কি যাত্রার আগে পরীক্ষা নিরীক্ষা করে কিছু ত্রুটি আছে কিনা দেখা হয়, সে প্রক্রিয়াটা যদি একটু বলেন। হ্যাঁ, যাত্রার আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করেই গাড়িটা ফিট দিই। ঠিক আছে, ফিট দেওয়ার পরে গাড়িটা সাবরা ফিট দেয়, পরে গাড়ি যায়। আমরা ফিট না দিলে গাড়ি যাইব। বুঝতে পারছি। আমরা পরীক্ষা নিরীক্ষা করেই পরে গাড়ি ছাড়ি। আচ্ছা, এই জন্য এটা চাকা, এটা গাড়ি চাকা খারাপ, এটা চেঞ্জ করতে, এটা এখন চেঞ্জ করো। আচ্ছা, চেঞ্জ করার পরে গাড়ি ফিট দেবো। এটা গাড়ি 2 দিন লাগলো, 2 দিন আমার একটা গাড়ি ফিট দেবো। আচ্ছা ভাই, এখানে আজকে কি কি কাজ হয়েছে? এগুলি চাকা পাল্টানো। আচ্ছা, ওই ট্রেনের চাকা পাল্টানো, বগি কয়েল স্প্রিং পাল্টানো, অনেক কাম এটি কয়টা এই বুথের চাকা পাল্টানো হবে, বিভিন্ন কাজ। ওই দরজা খারাপ, কার্পেন্টারের কাজ করতেছে, জ্বালানা, গ্লাস ভাঙ্গা, হয়তো বা কোনো দুষ্কৃতি পাথর মারছে গ্লাস ভাঙিয়েছে, এটা নতুন গ্লাস লাগানো হয়েছে, এইভাবে বিভিন্ন কাজ। এখানে বেশ কিছু মেশিন রয়েছে, খুবই অত্যাধুনিক মেশিন। এই মেশিনগুলোর সাহায্যে ট্রেনকে টেনে তোলা হয় উপরে, তারপরে সেখান থেকে চাকাকে খুলে নেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজ চলছে, ভরপুর কাজ, এবং হচ্ছে এই লোকগুলোর নিরলস পরিশ্রমেই আসলে ট্রেন সচল থাকে, যাত্রা আমাদের স্বাচ্ছন্দ্যময় হয়। বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এই ঢাকা সিক লাইন। এখানে নানা ধরনের কাজ হয়। ট্রেনের যে লেখালেখি,
বিভিন্ন নাম এবং হচ্ছে সিট প্ল্যান তার সব কিছুই এখানে করা হয়। পাশাপাশি হচ্ছে যে এখানে ট্রেনের ছোট বড় সব ধরনের কাজ করা হয়। ভাই আপনি কি কাজ করছেন? আমি ভাই গাড়ির পিছনে সেটেল বিট রেড দিতেছি। মানে তার মানে লেখালেখির কাজটা আপনি করেন? কাজ আজকে হলো এখানে, সেই গাড়ির কাজগুলো আমি করি। মানে এখান থেকে মেরামত করা হয়ে গেলে আপনি তখন রঙের কাজটাও করে দেন? কাজটা লিখে দিয়ে। ওকে, শুনছিলেন যে একজন ভাই তিনি রঙের কাজ করেন, সেটি বলছিলেন। এখানে ট্রেন ধোয়া মোছা রঙের কাজ সহ সব ধরনের কাজ করে ট্রেনকে আবার সচল করা হয়। প্রতিটি ট্রেনই যখন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসে সেটিকে ছাড়ার আগে আবার এ ধরনের কাজ শুরু হয়। এটি 1970 সালে নির্মিত হয়েছে ঢাকা শেড, এই সিক লাইন। সেটি আসলে এখন অনেকটাই সমস্যায় জর্জরিত। যে পরিমাণ লোকবল থাকার দরকার রেলের সেই পরিমাণ লোকবল নেই এখানে, যেই কারণে হচ্ছে এখানকার কাজকর্ম অল্প সংখ্যক লোক দিয়ে করানো হচ্ছে। এবং দেখছেন যে এই যে মেশিন যেটি দিয়ে আসলে ট্রেনকে তুলে উপরে ঝুলে রাখা হয়েছে এবং তার চাকা আলাদা করা হয়েছে, এ ধরনের প্রযুক্তিও কিন্তু এখানে একেবারে কম। ম্যাক্সিমাম কাজই এখানে যারা শ্রমিকরা আছেন তারা করে থাকেন হাতে এবং হচ্ছে তারা মেশিনের কোনো কাজই নেই, বলেন দেখুন। বুঝি নাই, বলেন একটু। আমি কোনো গিফট করতে রাজি নেই। এখানে মেশিনের কোনো কাজ নাই, যা কাজ অধিকাংশ কাজই এই শ্রমিকদের হাত দিয়ে করতে হয়। তাদের দাবি হচ্ছে দ্রুত লোকবল নিয়োগ দিয়ে আধুনিক মেশিনপত্রের সরঞ্জামের ক্রয় করতে হবে রেলকে, যাতে এই কাজগুলো খুবই দ্রুত হয়। চলছে এখন চাকা মেরামত। এইভাবে রেল শ্রমিকরা প্রতিটি ট্রেন যাত্রার আগে এখানে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করেন। যেই কোচগুলোতে সমস্যা দেখা দেয় তারা সেই কোচগুলোকে মেরামত করে যাত্রীদের জন্য আবার নিরাপদ ভ্রমণ নিশ্চিত করেন। যারা এই ভিডিওটি এতক্ষণ আমার সঙ্গে দেখলেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।